আমার আল্লাহ রাগ করি আওয়াজ দিবে কবরের মাটি, এই বেনামাজি নাফরমানের দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। মায়ার নবী উম্মতের জন্য এত কাঁদলেন। মনটাকে বুঝাও যুবক, তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে পড়ে, নামাজ পড়ে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? আল্লাহর কোরআনটাকে মিথ্যা মনে করিও না রে বাবা। কবরে গিয়া যদি আযাব না হয় তোমারও পেরেশানি নাই, আমিও বেঁচে যাব। কিন্তু কবরে গিয়া যদি দেখো বেনামাজির আযাব, তখন বলো কি উপায় হবে? কাকে তুমি কাছে পাইবা? একমাত্র আমার মালিকের আপন বানাইও। আমার আল্লাহর কাছে তওবা করো। তো আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন কেন, সেই বিষয়ে দুই চারটা কথা বললাম। পরকাল জীবন আপনার আমার জন্য আসল জীবন। এই দুনিয়ার জীবনের এক সেকেন্ডের কোনো ভরসা নেই। মানুষ গান গায়, বলে নিঃশ্বাসের নাই বিশ্বাস। দেখেন দুনিয়ার পিছনে যারা ঘুরে কয় জিনিস চায়? দুই জিনিস চায়। এই দুইটা জিনিস পাওয়ার জন্য প্রয়োজনে মাকে মেরে ফেলে, বাবাকে মেরে ফেলে, স্বামী স্ত্রীকে মারে, স্ত্রী স্বামীকে মারে। দুই জিনিসের একটা হলো শান্তি চায়, আর একটা হলো সম্মান চায়। কিন্তু আমি বলে গেলাম, আমার কথাগুলো খুব সাদা মাটা, কিন্তু খুব ওজনওয়ালা এবং খুব ফ্রেশ, কোনো ভেজাল নেই। দুই জিনিসের এক শান্তি, দ্বিতীয় সম্মান। আপনাদের বিশ্বাসটাকে মজবুত করাবার জন্য আমরা মাঝে মাঝে আল্লাহর জাতের কসম করি, যাতে করে আপনার সন্দেহ না থাকে। আল্লাহর জাত ও সিফাতের কসম, আল্লাহর দ্বীন ইসলাম আর আখিরাতকে বাদ দিয়া যারা দুনিয়া 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 জিকির করে, একটা মানুষও দুনিয়াতে শান্তিতেও নাই, সম্মানেও নেই। আপনাদের বিশ্বাসের ঘাটতি আছে, আমি কসম করেছি। কোনো ঘাটতি আছে? এখন আপনি বলবেন অনেক সম্মান, পুলিশ স্যালিউট দেয়, র্যাব স্যালিউট দেয়। ওই সম্মান তো টাকার কেনা সম্মান। টাকার কেনা সম্মানের ভ্যালু কি? প্রথমে ফুলের যত সাবান লাগাইবা ময়লা থাকবে না। তোমার কলবে গুনার ময়লার কারণে নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, তেলাওয়াত ভালো লাগে না, জিকির ভালো লাগে না। গুনার ময়লা দূর করো। তোমার মতো যুবকটা জেনারেল লাইনে স্কুলে পড়ে, কলেজে পড়ে, টাইম মতো নামাজে যায়, আর তোমার কাছে নামাজটা কেমন খারাপ লাগে? কারণ তোমার অন্তরে গুনার ময়লা সাফ করার জন্য আল্লাহর নামের জিকির লাগাও। একজনে বলে এমন ময়লা লাগছে জিকিরেও যায় না, জিকিরও করি, বিড়িও টানি, জিকির করি, নামাজ পড়ি, সুদের টাকায় ব্যবসাও করি, এই ময়লা কেমনে সাফ করব? পারি না। বলে এই ময়লা সাফ করার জন্য তোমার হাত হবে না, তৃতীয় হাত লাগবে। এই জমিনের জায়গায় জায়গায় তৃতীয় হাতওয়ালারা বিদেশি মেডিসিন নিয়ে বসে আছেন। ওই বিদেশি মেডিসিন যখন দিবে কলব সাফ হয়ে যাবে। ওই মেডিসিন কোথায় পাবা? তৃতীয় ব্যক্তি বলে জমিনে খুঁজা দেখবা হাজারো লাখো মানুষের ভেতরে, আকাশেতে লক্ষ তারা এক চাঁদের আলো, লক্ষ মানুষের ভেতরে একজন আল্লাহর ওলি ভালো।
এমন আল্লাহওয়ালা আছে না নাই? তুমি বাম হাতে পানি পান করো, কিন্তু আল্লাহওয়ালা বাম হাতে পানি পান করবে না। তুমি উল্টা পাল্টা পথে দৌড়াও, আল্লাহওয়ালা উল্টা পথে দৌড়াইবে না। ওই আল্লাহওয়ালার কাছে যাও। আর বিদেশি মেডিসিন যখন দিবে, বলে বিদেশি মেডিসিনটা কি? বলে বিদেশি মেডিসিনের নাম হলো তাকওয়া। হরকে দারত খৌফে হকদার দিল মাদাম জন্নাতুল মাওয়া দেহাদ ও রামকাম জুজবা হক চি জে মখাজ ইনসো যা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। আল্লাহ জন্য বারবার বলেন তাকওয়া মানে আমাকে ভয় করো। কাকে? জোরে বলেন কাকে? আল্লাহকে ভয় করো। যদি প্রশ্নটা করি এই ময়দানের ভেতরে, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন? যদি করি তাহলে সবাই হাত উঠাবে না? অথচ এখানে বহু আল্লাহর আশেকরা আছেন, ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব এশা পড়ে নাই, এমন লোক এখানে নাই? সেও দুটো হাত উঠায় বলবে আমি আল্লাহকে ভয় করি। আমি নামাজ পড়ে বলি আল্লাহকে ভয় করি। আপনি দাড়ি না রেখে বলেন আল্লাহকে ভয় করি। আমি দাড়ি ঠিক রাখিয়া বলি আল্লাহকে ভয় করি। আপনি হারাম খাইয়া বলেন আল্লাহকে ভয় করি। আমি হালাল খাইয়া বলি আল্লাহকে ভয় করি। আপনি বেপর্দায় চলেন আর বলেন আল্লাহকে ভয় করি। আমি পর্দা রক্ষা করে চলিয়া বলি আল্লাহকে ভয় করি। একটু বলেন এই দুই ভয় কি সমান? আসলে আপনি ভয় কি জিনিস বুঝেনই না। আমি উদাহরণটা এভাবে দেই, একটা সন্তান বাবারে ভয় করে, প্রমাণ কি? বলে বাবার সামনে কখনো অন্যায় করে না। কেন? বলে শাস্তির ভয়। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ কি? বলে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না। কেন? বলে শাস্তির ভয়। ঠিক এই জমিনে যেই বান্দা আমার আল্লাহকে ভয় করবে, আসলেই যদি ভয় করে, আল্লাহর আযাবের ভয়ে গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। হরকে দারত খৌফে হকদার দিল মাদাম জন্নাতুল মাওয়া দেহাদ ও রামকাম জুজবা হক চি জে মখাজ ইনসো যা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। আপনাদের ক্লান্তি ভাব আসতেছে, ঘুমের নেশা। এ জাতি তো রাতের বেলা ঘুমায় না, মোবাইলের হক আদায় করে। আল্লাহর কাছে একটা নিয়ে যাইতে হইব না? আল্লাহ যদি দৈরেই ফেলায়, জীবনে কিছু করছো, আল্লাহ কিচ্ছু না করলো, অন্তত একটা হক আদায় করছে। মা বাবারটা পারি নাই, বউয়েরটা পারি নাই, ভাই বোনের হক আদায় করি নাই, তবে মোবাইলেরটা করেছি সারা রাত। এমন একটা রাত নাই যে রাতে জেনা করি নাই। মোবাইলের মাধ্যমে চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। জেনা করতে করতে চেহারাটা ভাল্লুকের মতো হয়ে গেছে। চেহারার মধ্যে কোনো নূর নাই, কোনো সৌন্দর্য নাই, কোনো আকর্ষণ নাই। গুনাহ করতে করতে চেহারাটা কালো হয়ে গেছে। সারা রাত ঘরে 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 ঘরে, রুমে রুমে মোবাইলের দ্বারা গুনাহ। উচিত ছিল ঘুমের থেকে উঠে দেখবে চেহারাটা বানর। হয় না কেন? একমাত্র আখিরি নবীর উম্মত হওয়ার বরকতে আল্লাহ চেহারা পরিবর্তন করেন নাই। অন্য নবীদের উম্মতেরা গুনার কারণে চেহারা বানর হয়ে গেছে। আখিরি নবীর উম্মতেরটা হবে না। নবী আল্লাহর কাছে চাইয়া নিছেন, আমার উম্মতের বেইজ্জতি কইরো না। এরে নবীরা আশেক, আজকে দুঃখ, তোমার নেতারে গালি দিলে কষ্ট লাগে, কিন্তু আমার রসুলের গালি যখন দেয়, আল্লাহরে দেয়, তখন তোমার জবানে বিরোধিতার কোনো আওয়াজ নাই। বরং কিছু কুলাঙ্গারের কথা শুনি, তারা আল্লাহরে গালি দেওয়ার পরেও তাদের পক্ষে কথা বলি। আউল বাউল ফাউল কথা কয় না।
তোমার রাস্তায় তুমি চলবা, কোনো দ্বন্দ্ব নাই। হিন্দু তোমার ধর্ম পালন করো, ইসলাম স্বাধীনতা দিছে। বৌদ্ধ তোমার ধর্ম পালন করো, ইসলামের স্বাধীনতা। হিন্দু তোমার ধর্ম পালন করো, ইসলামী স্বাধীনতা। কিন্তু যদি ইসলামের উপরে আঙ্গুল তুলো তখন আর রক্ষা নাই। কথা বুঝেন নাই? আপনারা অনেকেই নামাজ পড়েন না, কিন্তু আল্লাহরে ভালোবাসেন না, ইসলামের মহব্বত করেন না। এ কারণে আপনার সাথে ঝগড়া নাই, তর্ক নাই, হাসি মুখে বুঝাবো। কিন্তু যদি বলেন নামাজ পছন্দ করি না, তখন আর কোনো হাসি মুখ নাই, পাইলেই জুতার বাড়ি। কারণ নামাজ পড়েন না, আপনি মুমিন। কিন্তু নামাজ যদি বলেন পছন্দ করি না, আপনি বেঈমান। দাড়ি রাখেন না, কোনো ঝগড়া নাই, আপনি মুমিন। কিন্তু যদি বলেন দাড়ি পছন্দ করি না, তখন আর কোনো ছাড় নাই, আপনি বেঈমান। পর্দা করবেন না, করেন না, আপনি মুমিন। যদি পর্দার পছন্দ করে না বলি, সাথে সাথে বেঈমান। কথা বুঝাইতে পারতেছি? ভালো করে বুঝার চেষ্টা করেন। বাউল মানে কি? বাউল, বাউল অর্থ কি? বাউল, বাউল শব্দ গুগলে সার্চ দাও, লেখা হলো উন্মাদ, পাগল। বাউল শব্দের অর্থ কি? উন্মাদ, পাগল। তো ওই গোষ্ঠী বাউল রাখলো কেন জানি না, ওগো মাথা মাথা নষ্ট। বাউলেরা গান গায়, যাই করুক, কোনো আফসুস বা কোনো চিল্লা চিল্লি আমাদের ছিল না। যখনই আমার আল্লাহর উপরে আক্রমণ আসছে, এখন আর দেরি করাটা, এটা মুনাফিক ছাড়া কেউ পারে না। যুবক বাবারা, একটা ওয়াদা করাইতে চাই, করবানি? করবা? আমি এতক্ষণ বয়ান করছি, যতক্ষণ করব, কোন বয়ানে আমি কোন দলের ব্যানারে বয়ান করি না। আমার সব বয়ানের মূল থিম, আমার জীবনের মূল ইসলাম, আমার আল্লাহ, আমার রসুল, আমার কোরআন, আমার হাদিস। এটা ঠিক, সব ঠিক। কথা বুঝাইতে পারছি? ৫,০০০, ৭,০০০, এক জায়গায় শুনলাম ১,৫০০ পাঁচ ওয়াক্ত ইমামের আর খতিব সাহেবের ২,৫০০। বললাম মাসের আগে, বলে ১৩ মাস বাকি। সভাপতি সাহেব বেতন দেন কত? বলে ১০০ টাকা। সেক্রেটারি সাহেব সভাপতির থেকেও বড় ধনী, তিনি দেন কত? বলে ৫০। সভাপতির থেকে বেশি দেন না কেন? বলে বেদবি হবে। সেই ২৪ ঘন্টা ডিউটি করে ইমাম সাহেব, আলেম মানুষ, বেতন দেন ৫,০০০। আল্লাহ মানুষকে বিবেক দিছেন ভালো মন্দ যাচাই করার, কোনো পশুকে দেন নাই। একটু বিবেক দিয়া চিন্তা করেন তো, পৃথিবীতে এর থেকে জুলুম আর কি হতে পারে? এরপরও কি কোনো ইমাম সাহেব কারো সাথে খারাপ আচরণ করেছে? অথচ সরকারের ডা খাইয়া লইয়া যাদের ভুরি মোটা, এরা আবার সরকারের বিরোধিতা করে, মানববন্ধন করে, বলে স্কেল বাড়াও, নাইলে গদিতে লাল বাতি জ্বালাইয়া দেব। আর ইমামের ২৪ ঘন্টা ডিউটি, বেতন নাই, মাসে মাসে নাই। সেই ইমামকে রাখে আবার রিমান্ডে। জহুরের নামাজে নাই, আসরের নামাজে রিমান্ড শুরু। রিক্সাওয়ালা কয়, জহুরে ছিলেন কই? ইমাম সাহেব কয়, কে তুমি? বলে আমি রিক্সা চালাই। পাওয়ার কেন? বলে ৫ টাকা বেতন দেই। সেই পাওয়ার। এরকম বেয়াদব আছে না নাই? এরপর ইমাম গালি দেয় কাউকে? কোনদিন জুমায় বলছে বেতন বাড়াও ৩০,০০০, ১ তারিখে দাও, না হয় আসর থেকে সূরাগুলো উল্টা পড়া হবে? বলছে? বরং এত বাজে কথা ইমামরে বলে, ধমক দেয়, কত কিছু। মিডিয়ার যুগ, রাতের আধারেও কিছু করলে তাও প্রকাশ হয়ে যায়। এত যুগের মধ্যেও আমরা মাঝে মাঝে শুনি, দেখি যে মসজিদের দায়িত্বশীলদের গায়ে পর্যন্ত হাত তুলে। এরম বেয়াদবের খবর আমরা শুনি। এরপরেও কোনো ইমাম, কোনো আলেম গালাগালি করেন, কারো জন্য বরদোয়া করেন? বরং হাত তুইলা কলিজা খুলে দোয়া করে, ও আল্লাহ, এলাকায় শান্তি দাও, কবরওয়ালাদের জান্নাত দাও, ব্যবসায়ীদের বরকত দাও, অসুস্থ রোগীদের সুস্থ বানাও। এরপর
পরেও যারা বলে হুজুর ভালো না, আমি বলি ওর 14 পুরুষের রক্ত ভালো না। ইলমেরা এজাজু করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব, হক না দারত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। দুনিয়ার পেছনে যারা দৌড়ায় কয় জিনিস চায়? শান্তি আর সম্মান। একজনও শান্তিতে নাই, একজনেও শান্তি নাই, মানি ভিতরেও জ্বালা বাইরেও জ্বালা। ছেলে নিয়ে শান্তি নাই, মেয়ে নিয়ে শান্তি নাই, পরিবার নিয়ে শান্তি নাই, ব্যবসায় শান্তি নাই, চাকুরিতে শান্তি নাই, খানায় শান্তি নাই। গরিব দিন আনে দিন খায়, রিক্সা চালায়, কত আরামের, পেরেশানি নাই। ঘরে কোনো তরকারি নাই, ডিম ভাজাও নাই, একটা কাঁচা মরিচ দাও, কাঁচা মরিচ দিয়ে একটা টান মারছে, 1 মিনিটে 3 প্লেট নাই। ঠিক নি? আর দুনিয়াওয়ালারা টেবিলের মধ্যে কত খানা, কত সবজি, কত শাক, কত ভর্তা, কত মাছ, কত গোশত, খাইতে পারে না। ডাক্তার কয় খাইও না, রেড সিগন্যাল লাগায় দিলাম, খাইলেই মরবি। কত এত কিছু খাওন কি করবো? কয় দেখবি আর জিব্বায় বাড়ি মারবি, ভিতরে নিবি না বিপদ। এরে আল্লাহর গোলাম, আমরা আপনাদের চোখের নজরে যারা আখিরাতের প্রাধান্য দিয়া আল্লাহর নবীর আদর্শ মেনে চলি, ইসলামের মেনে চলি, টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, আপনাদের পায়ে ধরে ধরে নরম হয়ে বুঝাই, আপনাদের চোখের সামনে তাকায় দেখেন এত বিপদ, কান্না সবার চোখে, শান্তি নাই। ব্যবসায়ী বলে শান্তি নাই, চাকরিজীবী বলে শান্তি নাই, কিন্তু আমরা গরিব টুপিওয়ালারা কোনো পেরেশানি নাই। আগেও যেমন এখনো তেমন। আমাদের শান্তি দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ বলেন আমাকে ভয় কর। এই শীতের মধ্যে ওযু বানায় নামাজ পড়া যে কত কষ্ট, এরপরও ওযু বানায় নামাজ আদায় করি আল্লাহর ভয়। দুনিয়ার লোভে পড়ে যেই মানুষগুলো দৌড়ায়, এই মানুষগুলো দুনিয়াও পায় না, আখিরাত তো পাবেই না। দুনিয়া দুনিয়া করতে করতে জীবন শেষ। এমন দুনিয়া কামাই করছে যে ছেলে পর্যন্ত বাবারে মারতে দ্বিধা করে না, স্বামী স্ত্রী জবাই করে ফেলে। তো দুনিয়াটা বড় কঠিন এক জায়গা, কোনো শান্তি নাই। আখিরাতের ফসল কামাই করার জায়গা, এই দুনিয়া নামক জায়গার কোনো মূল্য নাই। দিলেন কেন? বলে একটু জরুরত সারার জন্য। যেমন আমি উদাহরণটা এভাবে দেই, আপনাদের তিলকপুর কি থানা? থানা কি? আক্কেলপুর থানা। মনে করেন এখানে একটা সুন্দর বাজার, টাকা ব্যয় করে একটা সুন্দর 5 তলা বিল্ডিং করেছে একজন আল্লাহর বান্দা, অনেক টাকা ব্যয়, মার্বেল পাথর দিয়া বাহিরে টাইলস করা, ভেতরটা তো আরো সুন্দর। বাইরে দাঁড়ালে চেহারা দেখা যায় সুন্দর, কমপ্লিট বিল্ডিং করে টুলেট লাগায় দিল, বলে আমার ফ্ল্যাট ভাড়া হবে। সম্ভ্রান্ত পরিবারের ভদ্র ফ্যামিলির সন্তান আসলে ভাড়া দেয়া হবে। একজন ভালো মানুষ বিল্ডিংটা দেখে বড় সুন্দর, ভেতরে ঢুকলো ভাড়া নেওয়ার জন্য, দেখে কেমন, পুরা বিল্ডিং দেখলো, প্রত্যেকটা সুন্দর তালা, বেডরুম, ড্রয়িং, ডাইনিং রুম অনেক সুন্দর।
একেবারে নিচ থেকে উপর পর্যন্ত দেখার পরে নিচে নাইমা কপালে হাত দিয়া বলে আফসোস। মালিক কয় কেন? বলে এত সুন্দর একটা বিল্ডিং, একটা বাথরুমও নাই। উভয় কি? কয় ভাই আমার এলাকাটা তো পবিত্র, এই জন্য বিল্ডিং এ বাথরুম রাখি নাই। তো বাথরুম যদি প্রয়োজন হয়, এখান থেকে আধা কিলোমিটার দূরে ওখানে সুন্দর করে বাথরুম বানানো। তোমার প্রয়োজন হলে তুমি নক করবা, সাথে সাথে তোমাকে আমার কর্মচারী ওই আধা কিলো দূরে বাথরুমে নিয়ে যাবে। আমার এই বাড়ি পরিচ্ছন্ন, দুর্গন্ধময় করব না বিদায় বাথরুম বহু দূরে দিছি। এইবার বলে তোমার বাড়ি ফিরিয়ে দিলেও নিব না। কেন? বাথরুম নাই। এত দাম বাথরুমের? কহ তাহলে 1 মাস আগে বললে তো পুরো বিল্ডিং বাথরুম বানায় দিতাম। কয় না তাও হবে না। তো কি হবে? বলে প্রত্যেক ফ্ল্যাটের মধ্যে সুন্দর করে কমপক্ষে একটা বাথরুম, না হয় 2টা দাও, না হয় প্রত্যেকটা রুমে রুমে দিলে আরো ভালো। কয় আমাকে 1 মাস টাইম দাও, বাথরুমের এত মূল্য যেহেতু বলছো করিয়েই সারুন। এইবার 1 মাস টাইম পেয়ে মিস্ত্রি লাগায় বাথরুম করলো। এত সুন্দর ড্রয়িং ডাইনিং বেডরুম থেকে আরো সুন্দর করে বাথরুম বানাইয়া এসি লাগাইয়া দিছে। আবার এক পার্শ্বে টেলিভিশন। শুধু শুধু আবার সময় নষ্ট করে লাভ কি? সময়ের মূল্য বেশি। যেহেতু বাথরুমে তুমি থাকবা, বসে বসে দেশের খবর নিও। যেহেতু কমোড গুলো হাই কমোড, চেয়ারওয়ালা, আবার হাতা লাগায় দিছে। এখন এত সুন্দর বাথরুম দেখার পরে কোন বোকায় কি বলবে? বেডরুমের থেকেও বাথরুম অনেক সুন্দর। আমার একটা বিছানার চাদর আর একটা বালিশ দিয়ে কমপক্ষে আধা ঘন্টা একটু রেস্ট নিব। কেউ যাবে? এ কথা কেউ বলবে না। তাহলে বাথরুম এত সুন্দর করে বানাইলা কেন? একমাত্র কারণ হলো বাথরুম হলো সামান্য সময়ের জরুরত সারার জন্য। কি জন্য? জরুরত সারার জন্য। বাথরুম তোমার থাকার জায়গা না, ঘুমানোর জায়গা না, আরামের জায়গা না, জিন শয়তানের জায়গা, পোকামাকড়ের জায়গা। জরুরতটা সারা হলে দৌড় দাও। তবে একটু সতর্ক, বাথরুমে ঢুকতে গেলে কিন্তু ময়লা তোমার জামা কাপড়ে লাগতে পারে। তো কি করবো? সব বাইরে খুইলা এরপরে ল্যাংটা যাবি? না না, সতর্ক অবস্থায় যাইও যেন না লাগে। যদি লাগে, যদি এমন সন্দেহ থাকে, ময়লা দূর করার জন্য সাবান পানি রেডি রাখিও, ময়লা পরিচ্ছন্ন করার জন্য। কয় এমন ময়লা লাগছে যা সাবানেও যায় না। তাহলে এই মেডিসিন তুমি পারবা না। তৃতীয় আর এক ব্যক্তির কাছে তোমার এই ময়লা পরিষ্কারের জন্য জামা দাও। তৃতীয় হাত হলো বাজারে লন্ড্রি আছে, ধোপা, ওদের কাছে যখন দিবা, ওরা বিদেশি মেডিসিন দিবে। যত ধরনের দাগ থাক মোটেও থাকবে না, পরিষ্কার হয়ে যাবে। দুনিয়াটা ঠিক ওই বাথরুমের মতো। আল্লাহ দিলেন কেন? বলে দুনিয়া বড় খারাপ, যেদিকেই নজর লাগাও গুনাহ গুনাহ গুনাহ। কেন দিলা? কয় জরুরত সারার জন্য। বাজারে যাবা, চাল কিনবা, ডাল কিনবা, মাছ কিনবা, দেরি না কইরা দ্রুত বাসায় যাও, মসজিদে যাও, নামাজ আদায় করো। যদি ময়লা লাগে কি করার? দুনিয়ার ময়লা যদি লেগে যায় কলবে, গুনার আকর্ষণ। এত সুন্দর নাচ গানের আয়োজন, যদি লেগে যায় সাবান রেডি রাখ। কলবের ময়লা পরিষ্কার করার জন্য সাবান হলো আমার আল্লাহর দেওয়া জিকির। লিকুল্লি শাইইন সিকালাহ ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা ময়লা জিনিস সাফ করার হাতিয়ার আছে। লোহায় ময়লা লাগবে, রেত লাগাও। কাপড়ে ময়লা লাগে, সাবান লাগাও। কলবের মধ্যে যাদের গুনার ময়লা, তোমরা আমার মাওলার জিকিরের সাবান লাগাও। একটা টাকাও হারাম ভাবে খায় না।
এরকম কি প্রশাসনে লোক নাই? আপনারা পারেন না কেন বলেন? সহজ, কোনো বয়ান নাই, আউলা জাউলা ওয়াজে জায়গায় আপনার মতো লোকটাই যদি জেনারেল লাইনে থেকে নামাজ পড়ে, আপনি পারেন না কেন বলেন? আপনার কপালে কার বরদোয়া লাগছে বলেন? আমি হুজুরইতে বলছি। আপনার মতো জেনারেল লাইনের বান্দা, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার নামাজি নাই। প্রশ্ন, আপনি পারেন না কেন? আপনার কপালটা নষ্ট কেন? কার বরদোয়া লাগাইছেন বলেন? 3 জায়গার বরদোয়া যদি লাগে, আল্লাহর কসম মরার আগে ধ্বংস হয়ে যাবেন। 1 নাম্বার জায়গা মা বাবা, 2য় জায়গা আপনার শিক্ষক, 3য় জায়গা ওলামায়ে কেরাম। এই 3টা জায়গার যদি বরদোয়া লেগে যায়, মরার আগে জীবনটা আপনার ধ্বংস হয়ে যাবে। বহু রাস্তায় হাঁটি আর ঘুরি দেখি ল্যাংটা পাগল ইংলিশে কথা কয়। পাগলে আবার ইংলিশ কয় কেমনে? কয় না না, স্কুলের ভালো ছেলে ছিল, কলেজের ছেলে ছিল, বেয়াদবি করার কারণে রাস্তার পাগল হয়ে গেছে। পাগল হইতে কি মদ খাওয়া লাগে না? একটা তার উল্টা পাল্টা হয়ে গেলে জাগাত শেষ, বুদ্ধি শুদ্ধি সব শেষ। ভাইরা আমার, জেনারেল লাইনে থাকো, ওখানে থেকে তুমি আদর্শবান ইঞ্জিনিয়ার হও। র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ পড়ে নাই। ও যুবক বাবা, তোমার মতো কত জেনারেল ভাই রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? ঢাকা কলেজের ছেলেরা লেখাপড়া করে, কলেজে মাথায় পাগড়ি লাগানো, বড় জামা, বড় দাড়ি, মনে হয় মসজিদের খতিব। সে যদি পারে, বাবা বলো তুমি কেন পারো না? আমার অন্তর বলে তোমার উপরে আমার আল্লাহ বেজার। কোন দিন যেন আজরাইল এসে তোমারে ধাক্কা দিয়া বসে, পালাবার কোনো জায়গা নাই। এমন একটা দিন নাই গাড়ির নিচে, পানির নিচে, ঘুমের বিছানায় মরণের লাশ দেখা যায় না। আপনাদের কষ্ট যদি না হয়, আমি ছোট একটা ঘটনা দিয়া বুঝাবো। কষ্ট হবে? এই যে একদল মানুষ, এরা ওয়াজে যে কেন আসে এটাই আমার বুঝে আসে না। এই মানুষগুলো ওয়াজে কেন আসে আমার এটা বুঝেই আসে না। যে একটু দোয়া করে যাবেন, এই ভাগ্যটা নাই, তো আসছেন কেন? যে লাইন দিয়ে উঠতেছে, কি বিষয়টা কি? এই মিয়া, বিষয়টা কি? এটা নাটকের প্যান্ডেল নাকি? মন চাইলে উঠবেন, মন চাইলে চলে যাবেন, এটা যাত্রার প্যান্ডেল? আসলে বিষয় কি? এই রকম থার্ড ক্লাসের বিছানায় সবার কপাল হয় না বসে থাকা। এই থার্ড ক্লাসের বিছানায় বসতে হলে মাওলার দয়া লাগে। যে কোনো ব্যক্তি বসতে পারেন, এটা কপালওয়ালা হতে হয়। বুঝেন না এই প্যান্ডেলটা এখন আল্লাহর কাছে কত দামি? বসার সাথে সাথে আপনাদের সব গুনাহ মাফ। বরং খুশি হইয়া আল্লাহ আরশে আজিম এরকম একটা মজলিস মিলাই দিছেন ফেরেশতা দিয়া। আর সেই মজলিসে আল্লাহ বক্তা হইয়া আমাদের প্রশংসা করতেছেন, আর আল্লাহ ফলাফল দিতেছেন, এই প্যান্ডেলের সকলকে আমি মাফ করে দিলাম। এজন্য এই ঠান্ডার ভিতরে মাটির মধ্যে বসা, এটা যে কোনো কপালওয়ালা পারে না, কপাল লাগে, কপাল। যেই রসুলকে এক নজর দেখলে ভালোবাসা দিয়া জাহান্নাম হারাম, সেই রসুলকে 13 বছর দেখছে আবু জাহাল, কালেমা পড়ে নাই। অথচ 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীরে জবাই করবে। রহমতের নবীরে দেখা মাত্র তরবারি ফালায়া কালেমাওয়ালা হয়ে গেল। 13 বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে না, কত বড় বেঈমান। আর 27 বছরের যুবক তরবারি নিয়ে নবীকে জবাই করতে গিয়া কপালওয়ালা হয়ে গেল। এখন আমার ওমর এত দামি, ওমর যেই রাস্তা দিয়া চলে শয়তান ওই রাস্তায় চলতে ভয় পায়। ও আমার যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা,
অনেকেই আপনারা হয়তো জেনে থাকবেন, আমি একটা ঘটনা অল্প টাইমে ঘুষায় বলি। এ জমিনে আপনার এক আল্লাহর গোলাম, আল্লাহর ইবাদত করে, আলেম না, সাধারণ লাইনের মানুষ, কিন্তু আলেমদের ছোঁয়া পাইয়া দিনের উপরে মজবুত হয়ে গেল। ইবাদত করতেছে, মাওলার কাছে চাইতেছে, কাঁদতেছে, কিন্তু বিবাহ শাদী করে না। তার ছোট ভাই বিয়া করে ফেলছে। ছোট ভাই তেমন আল্লাহর পথে নাই। বিবাহ করি একদিন বড় ভাইকে বলে, ভাই আপনি বিবাহ করেন না কেন? বলে মেয়ে পাই না। বলে দেশে কি মেয়ের অভাব? ছোট ভাই মনে করলো বড় সুন্দরী শিক্ষিতা মেয়ে চায়। সম্ভ্রান্ত এক পরিবারের মেয়ের খবর নিয়ে ভাইকে বলল, ভাই পাওয়া গেছে ভালো সম্ভ্রান্ত পরিবারের শিক্ষিতা মেয়ে, অনেক বড় দামি। বড় ভাই বলে, এমন ডানা কাটা ভরি মরিয়া গেল, আমি ঘরে নিব না। ডানা কাটা পরি ঘরে আসলে বাবার ডানা কেটে ফেলবে, মায়ের ডানা কেটে ফেলবে, আর বলবে তোর মা বাপ খারাপ। কিরম ডানা কাটা পরি আছে না আপনাদের? বিয়া কইরেই বলবে, তোর বাপ মা ভালো না, কি করবো? বগুড়ায় গিয়া ফ্ল্যাট ভাড়ালা। তোর মায়ের ডানাও খারাপ, বাপের ডাও খারাপ। শহরে যাইয়া তোমারে ফকির বানায় কয়, তোর ডানাও খারাপ, আমি হিজরতে গেলাম। কি ডানা কাটা পরির চরিত্রহীন লুভিরা বিয়ে করবি? তোর কপালে বউ নাই, লিখে রাখ। স্টাম্প থাকলে আমার থেকে সাইন নে। যেনি সারা রাত মোবাইলে আকাম করো, তোর কপালে বউ নাই, বউ জল্লাদ আছে, জল্লাদ। আসতে বলো কেন? আমার কথা যদি মিথ্যা হয়, আমি মইরা গেলে কবরে জুতা মেরে আসিস। লিখে রাখ। কয়টা মাইয়ার চরিত্র নষ্ট করছো? তোর ঘরে এক মাইয়া আসবে, বউ হয়ে আসবে না, জল্লাদ হয়া। 4 মাইয়ার জীবন খাইছো, এক মাইয়া জল্লাদ হয়ে তোর 14 গোষ্ঠীরে সাইজ করবে। রেডি থাক। কত ধানে কত চাল টের পাবি ওই জেলখানার শিখের মধ্যে ঢুইকা। লিখে রাখ, যা বলে গেলাম লিখে রাখ। তোর কপালে বউ নাই। কোরআনের আয়াত শুনবি দলিল, ওদিকে যাওয়ার টাইম নাই। আল খবিসাতু লিল, হ্যাঁ এতটুকু মনে রাখিস। তোর মাইয়া যদি 13টা কোরআন মাথায় লয়ে কসম খায়, হুজুর খুব পবিত্র। আমি বললাম, আর সিরিয়াল কত? তুই কয় নাম্বারের ছেলে? কয়টা কেমনে কম? আমি কই, তোর ওই মাইয়া কয় নাম্বারের সিরিয়াল? তুই ওই সিরিয়ালে আছো। তোর যদি 4 মাইয়া তুই চরিত্র নষ্ট করে এটারে পঞ্চমে ধরো, তো ওই মাইয়াও 4 ছেলের চরিত্র নষ্ট করে তোরে ধরছে পঞ্চম। আল খবিসাতু লিল খবিসিন। রেডি থাক। তোর কপালে বউ নাই, কথাটা আমি খুব আসমান বরাবর ওজন দিয়ে বলে গেলাম। হ্যাঁ, যদি তওবা করো তো দরজা খুলে যাবে ইনশাআল্লাহ। তো তওবা তো করবি না, বরং হজের পরে বিড়ি টানবি আর বলবি, বয়ান যাই করছে খারাপ না, কিন্তু এই কিন্তু দিয়া বাস ঢুকাবি। তো বাস তো তোর 14 গোষ্ঠীর মধ্যে ঢুকবে, তোর কপাল পুড়বে। কোন দিন গাড়ির চাকার তলে মাথা ঢুকবে টেরই পাবি না। আমি যা কিছু বুঝাইতে চাই, মূলে কি? ইসলাম। আচ্ছা, বাবার সাথে সন্তানের তর্ক হয় না? তার মানে কি বাবারে কেউ অপমান করবে, ছেলে চুপ থাকবে? এই বাণী। বরং কেউ যদি অপমান করে, কলারটা ধরে বলবে, এই বেয়াদব, বাবার সাথে তর্ক করি ঠিক, কিন্তু অপমান করবি, তোকে আমি ছেড়ে দিব না। ঠিক না? আপনাদের কাছে শুধু এই দাবি। যুবক বাবা, আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, দাড়ি রাখেন না, পর্দা করেন না, আপনাকে বুঝাবো। কিন্তু ওয়াদা হলো, ইসলাম আপনার জীবনের মূল। আপনি নামাজ না পড়লেও, রোজা না রাখলেও, অন্তত ইসলামকে, রোজা, কোরআন, হাদিসকে খাটো করতে, অপমান করতে দিবেন না। এই এতটুকু কথা।
যদি কেউ ইসলাম নিয়া, কোরআন নিয়া, হাদিস নিয়া, আল্লাহ নিয়া, রসুল নিয়া উল্টা কথা বলে, জাগাত কলাকটা ধরে বলবেন, এই রাধুনির বাচ্চা। গালিটা কি দিবেন? রাধুনির বাচ্চা। এটা গালি না, এটা প্রশংসা। কির বাচ্চা? রাধুনির বাচ্চা। রাধুনি সবার মাই তো রাধুনি, রান্না করে না মা? আমরা সেই মায়ের সন্তান। রাধুনির বাচ্চা বলবেন, আর কঠিন কিছু বলার দরকার নেই। ওর কলারটা ধরলেই তো আজরাইল কাছাকাছি, ধরে বলবেন, এই রাধুনির বাচ্চা। আমি দাড়ি রাখি না, নামাজ পড়ি না ঠিক, কিন্তু আমার আল্লাহ নিয়া, কোরআন নিয়া, ইসলাম নিয়া যদি কোনো সম্মান নষ্ট করার কথা বলো, চামড়াটা তুলে ফেলবো এক্ষুনি। পারবা? ইসলামকে অপমান করতে দেওয়া যাবে? তুমি কোন দল করবা না করবা সেটা আজ আল্লাহর সাথে তুমি বুঝপড়া করো। তুমি তো দুধু খাওয়া শিশু না, সব বুঝো। আমার কথার মূল থিম ইসলাম। কি? সব বিসর্জন দেব, কিন্তু ইসলাম কেনা, ইমান কেনা, আল্লাহ কেনা, রসুল কেনা, কোরআন হাদিসের অপমান বিন্দু থেকে বিন্দু রক্ত দিয়া হলো তা প্রতিশোধ নিব, সহ্য করে নিব। কথাটা বুঝাইতে পারছি? ইসলাম এমন এক ধর্ম, পৃথিবীতে এর মতো সুন্দর, পিওর, শান্তির, সহজ ধর্ম নাই। সব থেকে সহজ ধর্ম ইসলাম। আমরা আলোচনা করি না, বুঝি না, এজন্য মনে করি ইসলাম মানে অনেক কঠিন। না, ইসলামের মতো সহজ কোনো ধর্ম নেই, অনেক সহজ। এবং ইসলামটা পরিপূর্ণ মানুষের সমাধানের একটা জায়গা। আপনাদের কি মনে হয় ইসলাম দুর্বল? কোরআন দুর্বল? মানুষের সব সমাধান কি আল্লাহ দেন নাই? না, কোনো ভুলে একটা জায়গায় আল্লাহ বোধহয় দিতে ভুলে গেছেন। তো কেন বলেন ইসলামে, কোরআনে রাষ্ট্রনীতি নাই? কথা বলেন না কেন? সুলাইমান নবী গোটা দুনিয়া পরিচালনা করেন নাই? ঘটনা কোরআনে নাই? ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন না? ঘটনা কোরআনে নাই? রহমতের নবী মদিনার রাষ্ট্র চালান নাই? হ্যাঁ, আপনি একটু আগেই বলছে আপনি নামাজ পড়েন না, ঠিক আছে, আপনাকে বুঝাবো, কিন্তু আপনি এই কথা বললেন না আমি নামাজ পছন্দ করি না, তাহলে কিন্তু আপনার সাথে আমার যুদ্ধ হবে, কারণ আপনি বেঈমান। আপনি আল্লাহর কোরআনে বর্ণনা করা রাজনীতি আপনি যদি না করেন, কোনো ঝগড়া নাই, কিন্তু যদি বলেন এটা কোরআনে নাই, ইসলামে নাই, পছন্দ করি না, তাহলে যুদ্ধ হবে। কথা বুঝাইতে পারলাম? আল্লাহর কথাকে আপনি নাই বলবেন, এই সাহস আপনাকে দেওয়া হয় নাই। আপনি মানেন না, সেই দুর্বলতা ভিন্ন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো মানুষ দুনিয়া 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 করে কেন? এত বয়ান, এত বয়ান, এত বয়ান, রাত নাই দিন নাই খালি বয়ান। দাওয়াত ও তাবলীগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, আমাদের বক্তাদের বয়ান। কি কিছুক্ষণ থাকবেন না? ধৈর্য হারায় ফেলছেন। এতগুলো মানুষ এক জায়গায় বসে আল্লাহর কাছে একটু মা বাবার জন্য দোয়া করব, এই সুযোগ কি আর পাবেন? এই সুযোগ হাতছাড়া যারা করবে, এদের মতো পোড়া কপাল আর কেউ আছে? আল্লাহ হেদায়াত দান করুন। কত রাত কাটাইছেন শুধু গুনাহ করে, গল্প করে, আড্ডা করে। আজকে আল্লাহর কোরআনের জন্য কি একটু সময় দেওয়া যাবে না? শেষ দোয়া করে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। ভাইরা আমার, দুনিয়ার লোভে পড়ে দুনিয়ার সব মানুষ পেছনে ধরে, আমি হুজুরও যদি দেখেন উল্টা পাল্টা করি, বুঝবেন দুনিয়ার লোভ। কারণ রহমতের নবী বলছেন দুনিয়ার মোহাব্বত আর লোভ হলো সব ধ্বংসের মূল কারণ। এই লোভ আবার তিন প্রকারে ভাগ করা: হুব্বে যা, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান। সম্মানের চেয়ারের লোভ, টাকা পয়সা সম্পদের লোভ, যৌবনের লোভ। এ যুবক, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? কয় লোভে আটকায় গেছি, ভালো লাগে না নামাজ।
কয় কিসের লোভ? কয় যৌবনের লোভ। মা বাবারে মানো না কেন? কয় যৌবনের লোভে আটকায় গেলাম। ফেরাউন নামের বেঈমান আমার আল্লাহকে আল্লাহ বলে মানে না, নিজেরে খোদা দাবি করলো। শুধু খোদা না, সব থেকে বড় খোদা, আনা রব্বুকুমুল আ'লা, সব থেকে বড় খোদা দাবি করলো। কেন? বলে সম্মানের চেয়ার দখল করার লোভে, ক্ষমতার লোভ। কারুন নামের বেঈমান যাকাত দেয় না কেন? বলে টাকার লোভ। আমাদের সমাজে এই টাকার লোভীরা ঠিক মতো গরিবের বেতনটাও দেয় না। কথা বলেন না কেন? আমার দেশের ধনীরা ঠিক মতো গরিবের যাকাতও আদায় করে দেয় না। কেন? বলে যাকাত দেওয়া জরিমানা মনে করে। এত যাকাত দিব কেন? আল্লাহর জাতের কসম, এই জমিনে যদি ইসলামের অর্থনীতি বাস্তবায়ন হইতো, মাত্র 5 থেকে 10 বছরের ভেতরে আমার দেশে কোনো দরিদ্র থাকতো না। আল্লাহর জাতের কসম করিয়ে জন্য যেন সন্দেহ না থাকে। দুনিয়াতে যত অর্থনীতি আছে, শ্রেষ্ঠ কল্যাণমুখী অর্থনীতির নাম হলো ইসলামী অর্থনীতি। এখন তো এই বিষয়ে আলোচনা নাই, এজন্য আমরা বুঝি না। ইসলামের অর্থনীতির মূল একটা শাখা হলো যাকাত। ইসলামী অর্থনীতির একটা লাইন হলো গরিবের ধার দাও, ধার করজ দাও। কিন্তু আপনাদের এলাকার তিলকপুরে কোন গরিব গিয়ে যদি বড় লোকের বলে আমারে 5,000 টাকা ধার দেন, আমি 15 দিন পরে দিব, বড় লোক কয় টাকা নাই, টাকা নাই, টাকা নাই। কানের সাথে মুখ লাগায় গোপনে যদি কয় সুদে দাও, কয় কয় লাখ। ঠিক নি? ওর কপালে আল্লাহর লানত। কারণ সুদের সাথে যারা ইচ্ছা করে জড়িত হবে, ওরা 24টা ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম গর্ভধারিণী মায়ের সাথে জেনার গুনাহ, জেনার গুনাহ, জেনার গুনাহ। দুনিয়াতে যত ইসলামের দুশ্মন, আল্লাহর দুশ্মন, এর মধ্যে বড় দুশ্মন হলো 2 দল। এক দল যারা সুদের সাথে জড়িত, আর এক দল যারা বুখারী শরীফে আছে আল্লাহ ওলিয়া উলিয়া যারা মানে না, এরা আল্লাহর দুশ্মনের মধ্যে সব থেকে বড় দুশ্মন। কয় বড় দুশ্মন বুঝলাম কেমনে? বলে এই 2 দলের সাথে আল্লাহ বলেন আমি নিজে যুদ্ধ করব। সুদখোরের ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন সূরা বাকারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। আর এক দলের কথা বুখারী শরীফে হাদিসে কুদসি, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা ওলিয়া উলিয়ার সাথে দুশমনি করবে, আমি আল্লাহ রেডি তার সাথে যুদ্ধ করার জন্য। কারণ জমিনে আমার কাছে ফেরেশতার মূল্য নাই, আমার কাছে প্রিয় ফেরেশতা না, জিন না, আমার কাছে সব থেকে প্রিয় আমার বান্দা। আর এই বান্দাদের মধ্যে যারা আমার খাস ওলি, আমার বন্ধু তাকওয়াওয়ালা, এরা আমার অনেক প্রিয়। আর আমার এই প্রিয় বন্ধুদের সাথে যারা দুশমনি করবে, আমি আল্লাহ যুদ্ধ করার জন্য রেডি। এই জন্য আমি মাঝে মাঝে বলি, যারা বলে ওলিয়া উলিয়া মানি না, আমি বলি ওরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, ওরা ভণ্ড। এদের যারা ভণ্ড বলবে না, তারাও ভণ্ড। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। ভয় করব কাকে? আল্লাহর ভয়
যুবক, তোমার অন্তরে বোধহয় একটা উল্টা ভয় কাজ করে। উল্টা ভয়, এই হুজুর বয়ান তো খারাপ না, কিন্তু কেমনে যে দিন ইসলামের উপরে মজবুত হয়ে চলবো ভয়। আমি বলবো, এতক্ষণ যে চিল্লাইয়া বয়ান করলাম, আমি এ কথা বুঝাই নাই তুমি স্কুল ছেড়ে হুজুর হও, টুপিওয়ালা হও, এটা বলি না। বরং আমি বাংলাদেশে এটাই সব যুবকরে বুঝাতে চাই, তুমি স্কুলে কলেজে পড়ে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি ডিসিএসপি হও। আমি এটা বুঝাতে চাই। কেন? আমার দেশে মুফতি মুহাদ্দিস মাওলানার অভাব নাই, আমার দেশে আদর্শবান ডাক্তারের অভাব, আদর্শবান ইঞ্জিনিয়ার প্রফেসরের অভাব, আদর্শবান ওসি ডিসিএসপির অভাব। আজ যদি আমার দেশের থানা জেলার ডিসিএসপি যদি আদর্শবান নামাজি হতো, কোরআনের বয়ান চলতো, কোনো সুদখোর থেকে অনুমতি নেওয়া লাগতো না। লাগতো? ওই সেদিন শুনলাম এক টিওনো প্রতিদিন ফজরের নামাজ এলাকায় ঘুরে ঘুরে এক এক মসজিদে আদায় করে, মানুষের উপকার করে, গ্যারান্টি নাই। কারণ এটার উপরে উঠলেই তো তোর শরীরে আগুন লাগে, আর পেছনে যদি বিপরীত পার্স বসা থাকে তাতে আরো আগুন, তাহলে তোর মরণটা খুব নাকের ডগায়। মাস্তানি বেশি করিস না। সিঙ্গাপুরে যাবে, পায় না ভিসা হয়ে গেছে, টিকিট করছে, আর 2-4 দিন পরেই যাবে। খুব আনন্দ, সবার সাথে ভালো ব্যবহার, ভদ্র ছেলে, জাগার নাম কমুনা। ওই ছেলেটা সকালে বাসায় বসা, 8টার সময় ওর বন্ধু ফোন দিছে, আয় একটু চায়ের দোকানে যাব, নাস্তা টাস্তা করে আসি। তো বলে আম্মু একটু দোকানে যাই। তো বাইকটা লয়ে বাইরিস, মা কয় তাড়াতাড়ি আসিস, ভিসা হয় না হয়ে গেছে, টিকিট করছে, 2-4 দিন পরে চলে যাবে সিঙ্গাপুর। ওর মামা একজন আলেম আমার সাথে বলল আর কানলো। ওই যে বাইকে উঠছে বন্ধুরে নিয়া, দোকানের কাছাকাছি গিয়া একটা ওই যে পিলার আছে বিদ্যুতের, ধাম করে লাগাই দিছে, ঘুইরা পড়ে গিয়া মাথা শেষ। কয়েকদিন পর সিঙ্গাপুরে যাবে, আল্লাহ কায় একেবারে নিয়ে নেই। আর আমরা গাড়িতে উঠি, আহ আফসুস, কত যে দোয়া দুরুদ পড়ি গাড়িতে বৈশা, কত দোয়া দুরুদ পড়ি, ইস্তেগফার পড়ি, দরুদ শরীফ পড়ি, 5টা সূরার আমল করি, আয়াতুল কুরসি পড়ি, সূরায়ে ফাতিহা পড়ি, কত আমল করি গাড়ির মধ্যে। আল্লাহ তুমি হেফাজত করো, তুমি ছাড়া কে আছে। এই উত্তরবঙ্গে আসতে গিয়া বাংলাদেশের এক কিংবদন্তি আমাদের বক্তা, বড় আলেম হযরতুল আল্লাম হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি, এই কয়েকদিন আগে আমি হসপিটালে দেখতে গেছি, বগুড়া না, বগুড়া আসতে গিয়া তার স্ত্রী অসুস্থ, অ্যাক্সিডেন্ট, সাথে তার মেয়ে অসুস্থ, তার বন্ধু অসুস্থ, ড্রাইভারের কিছু হয় না, তার এই বাম হাতের এখান থেকে ভাঙা, এই বাম দিক থেকে তার পাঁজরের 3টা হাড় ভাঙা, পায়ের হাড় ভাঙা। আর তুই গাড়ির মধ্যে উঠতে গান চালাবি, আকাম করবি, আর তোরে আল্লাহ এমনি বাঁচাই দিবি। দোয়া পড়তে পড়তে হুশ থাকে না। টুকটাক যা আমল করি, এরপরও পাও ধরে ধরে কান্না করি, আর তুমি আমলই করো না, তুমি মাস্তানি করে জান্নাত পাবা, এত সোজা। আল্লাহ হেদায়াত দান করুন। কাউকে ছোট করার জন্য বলছি না, আমিও জান্নাতে যাব, আপনাদেরকেও নিয়ে যাব, সেই মোহাব্বতে বলতেছি, রাগ করবেন না। ছোট ভাই বিয়া করছে, বড় ভাই বিয়া করে না, মাইয়া নাই, পাইছে ডানা কাটা পড়ি, না এই মেয়ে বিয়া করুম না। ছোট ভাই কয় তোর কপালে বিয়া নাই। বড় ভাই জবাব দিল, আল্লাহ যদি চায় তাহলে হবে, বান্দা চাইলে হবে না। এইবার কথা, তুই কি মাইয়া চাও? বড় ভাই কয় আমি এমন একটা মেয়ে চাই, যেই মেয়ে আমার ডান হাত ধরে আমাকে জান্নাতের দিকে আগায় নিবে। ছোট ভাই কয় তোর কপালে বিয়া শেষ।
মাত্র 1 সপ্তাহের মধ্যে খবর আসলো এলাকার বাহিরের এক মসজিদে একজন আল্লাহওয়ালা আসছে, মানুষের নিয়ে বয়ান করে আর দোয়া করে। শোনার পরে একদিন বড় ভাই ফজরের নামাজ গিয়া সেখানে আদায় করলো, আল্লাহওয়ালার সাথে কথা বলল, চোখের পানি ছেড়ে দোয়া চাইলেন, হুজুর একটু দোয়া করেন। তোমার বয়স কত? এত। বলে বিবাহ করেছো? করে না। কেন তুমি বিবাহ করো নাই? বলে হুজুর আমি আমার মনের মতো একটা মেয়ে চাইছি, পাই না। কেমন মেয়ে চাও? বলে হুজুর আমি আলেম ওলামারে মোহাব্বত করি, বয়ান শুনছি, আমি বেপর্দা নারী ঘরে আনবো না। এমন একজন মেয়ে, আমি গরিবের সন্তান চাই যে আমার ডান হাতটা ধরিয়া আমাকে জান্নাতের পথে আগায় দিবে। হুজুর আপনি দোয়া করেন, আল্লাহর কুদরত। এই মোবাইলে যে আকাম করো, ভালো করার মতো কোনো লাইন কি মোবাইলে নাই? এই মোবাইলে গুগলে সার্চ দে, টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কি কি ক্ষতি হয়। তুমি খেলে আমার উপর রাগ করো কেন? আমি তো তোমার কল্যাণমুখী, তোমার এইরকম দইরা দইরা বুঝাইয়া তোমার কল্যাণ চায়, এরকম বাবাও তো পাবা না। আলেমরা যেইভাবে তোমাকে বুঝায়, একটা গালি দেই, 2-1টা কথা একটু উচ্চ বা আওয়াজে হয়েছে, ক্ষমাও চাই, এইরকম তোমাকে কে বুঝাবে? অথচ তুমি মনে করো আমি তোমার দুশ্মন। অথচ পাও ধরতে রাজি। বল যে হাফিজ ভাই নিচে আইসা পাও ধরো, আমি নামাজ পড়ব। বল আমি এক্ষণ নিচে আসি। এতটা ভালোবাসা নিয়ে কথা বলতেছি, অথচ মনে করো দুশ্মনী করি তোমাদের সাথে। হুজুরে দোয়া করবে করবে, এমনি মুখে বলে আল্লাহ কবুল করুন কবুল করুন। হঠাৎ আল্লাহর ওলির কাছে আইসা মসজিদের বাহিরের জানালা থেকে একটা মহিলার কণ্ঠে সালাম দিল। ওয়ালাইকুম সালাম। কে? মা জানালার বাহিরে। বলে আমি এলাকার একটা গরিব সন্তান, আমার বাবা নাই, আমি বড় ইতিম। মা তোমার বয়স কত? বলে এত। বিয়া হইছে নি? কয় না। কেন হয় না? কয় হুজুর আমি এক তো গরিব, আর আমি আমার বাবা ছিল একজন ভালো মানুষ, দিনদার। আমি আমার মালিকের কাছে কান্না করি আর নামাজ পড়ে দোয়া করি, ও দয়ার মালিক এমন একটা ছেলে আমারে স্বামী বানায়া দেও যে আমার ডান হাতটা ধইরা আমাকে জান্নাতের দিকে আগায় দিবে। হুজুরে মিটি মিটি হাসে আর কয় দেখ আমার মাওলার কুদরত। এ যুবক, তোর কথা আর এই মেয়ের কথা কাছাকাছি, মনে হয় যেন আমার মাওলা কিছু চাইতেছে। সারা দুনিয়াটা এখন মোবাইলে ঢুকানো। মানুষ নিয়ে গবেষণা কর, মোবাইলে সার্চ দে, গুগলে, যে আল্লাহ পাক এই চোখ কেন বানাইলেন, চোখ নিয়ে গবেষণা করো আর কাগজ কলমে লেখো। জীবনে যদি ভালো মানুষ হতে চাও, ডাক্তার জাকির নায়েক একটা হোমিওপ্যাথিক ডাক্তার, সারা দুনিয়া চিনে না? কথা বলো না কেন? ডাক্তার জাকির নায়েক রে সারা দুনিয়াবাসী চিনে। কে জানে ডাক্তার জাকির নায়েকের মা বাবা কে? ওই জাকির নায়েক সাহেবের জন্য গোটা দুনিয়া পাগল। এক সময় বলতো মাযহাব লাগে না, বাংলাদেশ না আন্তর্জাতিক মানের টপ লেভেলের একজন আলেম, বিশ্ববরেণ্য আলেম, পাকিস্তানের জাস্টিস তকি ওসমানী দামাত বারাকাতুহুম, গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আলেম বর্তমানে তকি ওসমানী। জানুয়ারির 12 তারিখ ঢাকাতে আসবেন, জীবনের হয়তো শেষ সফর হতে পারে। ভাইয়েরা আমার, গোটা দুনিয়ার স্কলার, কলেজ ভার্সিটিওয়ালারা আধা ঘন্টা তার লেকচার শোনার জন্য সিরিয়াল দিয়া রাখছে গোটা দুনিয়াতে।
আমেরিকা, লন্ডন, কুয়েত, কাতার, এমন কোন রাষ্ট্র থেকে তার চাহিদা নাই। আধা ঘন্টা লেকচার শুনবে, সব জেনারেল। আমগো হুজুর টুজুর তো পরে গোটা দুনিয়ার আন্তর্জাতিক জেনারেল লাইনের বুদ্ধিজীবীরা তকি ওসমানী সাহেবের আধা ঘন্টার লেকচার শুনবে। কত কোটি টাকা লাগবে একটু সময় দেন। 12 জানুয়ারি ঢাকাতে আসবেন, 1 সপ্তাহ সফরে। পৃথিবীতে ব্যাংকিং সিস্টেম কিভাবে হালাল কিভাবে হারাম এ বিষয়ে বিশাল আর্টিকেল তার আছে। ওই তকি ওসমানী সাহেবের সাথে জাকির নায়েক দেখা করলো। দেখা করার পরে বলে, হযরত আমি তো মাযহাব মানি না। তকি ওসমানী দামাত বারাকাতুহুম কোরআন সুন্নাহর আলোকে যৌক্তিকভাবে এমন সুন্দর বয়ান দিলেন, এমন সুন্দর কথা বললেন জাকির নায়েক সাহেব। পরবর্তীতে প্রায় 40 মিনিটের একটা লেকচার দিছে জাকির নায়েক সাহেব এবং বলেছে মাযহাব মানা ছাড়া ইসলাম মানার কোনো রাস্তা নাই। প্রায় 40 মিনিটের একটা বক্তব্য, গোটা দুনিয়াতে ভাইরাল। ভাইরা আমার, এইবার হুজুর বলে, তোমার চাহিদা মতো মেয়ে, মেয়ের চাহিদা মতো তুমি। বলে, হুজুর আপনি যদি মধ্যখানে থাইকা বিবাহের ব্যবস্থা করেন আলহামদুলিল্লাহ। সংক্ষেপে বলছি, যুবক মা বোনেরা ভালো করে শুনেন। বিবাহ হয়ে গেল। এই ঘটনাটা গুগলে সার্চ দিলে পাইতে পারো। নামটা শেষে বলতেছি, খেয়াল করি। ভাইরা আমার, বিবাহ হওয়ার পর মনের মতো স্ত্রী, মনের মতো স্বামী, এক হাতে তালি বাজে না, বিনা বাতাসে পানি নড়ে না। স্বামী আর স্ত্রীর মন যদি এক না হয়, ওই বাগানে সুন্দর ফুল ফুটে না। দোনোজনার মন এক। কেমন এক? ফজরের সময়, ভোর রাতে তাহাজ্জুদের নামাজে স্বামী যদি উঠে স্ত্রীকে জাগায় দেয়, স্ত্রী যদি উঠে স্বামীকে উঠায় দেয়, দুইজনে ওযু বানাইয়া এক যায় নামাজে বসে নামাজ আদায় করে। প্রতিদিন দোয়া করি, হে মালিক, জীবনের একটা আশা পূরণ করেছো। কোন দিন মরে যাব জানা নাই, আমাদের দাম্পত্য জীবনের আর একটা আশা, তুমি এমন একটা সন্তান আমাদের দান করিও যেই সন্তান হবে আমাদের নাজাতের ওসিলা, হেদায়াতের একমাত্র ফাউন্ডেশন। স্বামী আর স্ত্রীর কান্না মালিক কেন শুনবেন না? বেপরদায় চলে না, বেহুদা গল্প করে না, নারীদের নিয়ে আম্মা জান আড্ডা দেয় না, স্বামীর বদনাম বলে না। আল্লাহর কাছে চোখের পানি কবুল। আল্লাহ তাআলা দুইজনার কান্নায় একটা সন্তান দান করেছেন। এই সন্তান আসার পরে এবার আরো কান্না। ও আল্লাহ, মুমিন বেঈমানের ব্যবধান নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিন যারা তারা নামাজ ছাড়ে না। নামাজ কই? আজকে বয়ানের পরে যদি দেখেন মসজিদে মুসল্লি বেশি, বুঝা যাবে বয়ানটা কাজে লাগছে। আর যদি দেখেন না, মুসল্লি আরো কইমা গেছে, বুঝবেন বয়ানের ফলাফল ভালো হয় নাই। পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার মতো কত মা এখনো আছে বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল হেফাজত করে। ও আমার যুবক, বিদায় বেলা বলে গেলাম, মা বাবার দোয়া নিয়ে এখনো সময় আছে, তওবা করো। ডাক্তার যদি হও, আদর্শবান ডাক্তার হইও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও, আদর্শবান প্রফেসর হও, ওসি ডিসিএসপি হও। আম্মা জানকেও বলবো, সন্তানটাকে ভালো লাইনে চালানোর মেহনত করেন।
সন্তানটাকে কোরআন পড়াবেন, ডাক্তার হইয়াও কোরআন পড়বে, রুগী দেখবে, নামাজ পড়বে, মা বাবার জন্য দোয়া করবে। এমন একটা কোরআনওয়ালা ডাক্তার দুনিয়াতে রেখে যাবেন, কোরআন পড়নেওয়ালা ইঞ্জিনিয়ার বানাবেন। এখনো সময় আছে, যারা এই লাইনে নাই তওবা করেন। দুনিয়ার হায়াত আর কয়দিন, আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করেন। আর আল্লাহকে মনে মনে বলেন, জোরে বলা লাগবে না, মনে মনে বলেন, হে মালিক, জীবনে তো কম গুনাহ করলাম না। ও মা, ও বোনেরা, ও যুবক বাবারা, মনের আশা পূরণ করতে গিয়া পার্কে পার্কে দৌড়াইছো, এখনো কি আশা পূরণ হয় নাই? আমাকে বলো, আর কতদিন পার্কে গেলে আশা পূরণ হবে? আর কত রাত্র মোবাইল চালাইয়া গুনাহ করলে আশা পূরণ হবে? আর কতদিন দাড়ি কাটলে আশা পূরণ হবে? আর কতবার বেপরদার নাচ গান করলে আশা পূরণ হবে? এবং এটাও বলো, তোমার হায়াতের বাকি আছে কতদিন? চোখের সামনে যুবকের লাশ, এমন একটা দিন নাই। কয়েক মাস আগে বাইতুল্লায় বাংলাদেশের খবর শুনলাম, বিদেশি যুবক টাকা কামাই করে স্বর্ণের অলংকার নিয়ে ঢাকা আসছে। কয়েকদিন বাড়িতে আনন্দ করে আবার যাবে। ঢাকা শাহজালাল এয়ারপোর্টে নামছে, গাড়িতে উঠছে পরিবারের ছেলে মেয়ে বিবিরা সব। কি আনন্দ! যাইতে 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 বাড়ির কাছে যাইয়া ড্রাইভার গাড়িটা পানির মধ্যে ফেলে দিছে। ফেসবুকের গোলাম বাবারা দেখো নাই, সময় পাও না আকামের কারণে। ওই যুবক বাবা মিডিয়ার সামনে কান্না করে, কই আমার টাকা, কই আমার স্বর্ণ। আরে মানুষ বিয়া কইরা খাইয়া না খাইয়া ছেলে মেয়ে নিয়ে পরিবার একসাথে থাকার একটা আনন্দ আলাদা, আমি সে আনন্দ করি নাই। টাকার জন্য বিদেশে গেলাম, আজকে আমি বাড়িতে আসছি আনন্দ করব, কিন্তু কপাল কেন খারাপ। আমার হাতের উপরে আমার বাচ্চাটা মরে গেল, আমার কাঁধে আমার স্ত্রীর লাশ। আমি এখন ঘরে গিয়া কি করব? আমার ঘরের বাতি দেওয়ার মানুষটা মরে গেল। ছোট বাচ্চা আমাকে আব্বু বলে যখন ডাক দেয়, কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আজ আমার হাতের সামনে আমার কলিজার সন্তানটা পর্যন্ত চলে গেল। ও আমার যুবক বাবা, আজকে তুমি ভালো আনন্দে বসে আছো, বয়ান শুনো। জানি না আগামীকাল এই টাইমে হতে পারো তুমি হসপিটালের রোগী। ও বাবা, গত বছরও বয়ান করেছিলাম, আজকেও বয়ানে আসছি, কিন্তু খবর নেও, গত বছর যারা এখানে ছিল অনেকেই দুনিয়াতে জিন্দা নাই। আগামী বছর বয়ান চলবে, আজকে আমরা যারা আছি আগামীতে থাকার গ্যারান্টি নাই। কিসের বাহাদুরি করো রে বাবা? ওরে রাতের বেলা বাসায় যাইয়া মোবাইল চালায়া যখন শেষ বেলা ঘুমাবা, সকাল 10টা-11টায় তোমার মা বলবে, বাবা ওঠো। প্রতিদিন একবার ডাক দিলে তুমি উঠে যাও। আজকের মা তোমাকে 10 বার ডাকে, সারা নাই। মায়ের কলিজে একটা আঘাত লাগছে, না জানি কি হয়ে গেল। মা দরজা খুলিয়া ঢুইকা তোমার শরীরে টাচ করে দেখে পুরা বডি তোমার ঠান্ডা এবং শক্ত। মা একটা চিৎকার দিয়া বলে, কে আসো? আয় আয়, আমার কলিজার বাবা আর জিন্দা নাই। যুবক, তুমি তখন দেখতে থাকবা আমার মাওলার কুদরতে। মা চিল্লাইবে, তোরা কে আসো? আয়। আমাকে আর আম্মু বলিয়া ডাক দেওয়ার কেউ নাই, আমার কপাল বড় খারাপ। বাবাও কান্না করবে, আমার ছেলে নাই, কত বড় আশা। ছেলে চাকরি করবে, বিদেশ যাবে, ডিগ্রি নিবে, আজ আমার ছেলে নাই। টেলিফোন করবে, বাবা ইমাম সাহেব হুজুর, আমার ছেলে মরে গেছে, জানাজা না দিয়া যাবেন না। কাউকে বলবে বাজারে যাও কাফন কিনে আনো, কাউকে বলবে বাঁশবাগানে গিয়া কবর খনন কর।
আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া কেটে কেটে রাখবে, কাউকে বলবে গরম পানি কর চিরবিদায়ের গোসল। তোমার আমার জামা কাপড় খুলিয়া ঘরের পেছনে একটা খাটের উপরে রাখিয়া গরম পানি দিয়া মশারি টানায় গোসল শুরু করে কাফন পরাবে। মা কান্না করবে, আমারে মা বলিয়া কে ডাকবে। কাফনে পেঁচায়া যখন মসজিদের খাটে উঠাইয়া কবরের দেশে নিয়ে যাবে, জানাজার মাঠে নিবে, মা জানালা দিয়া ডাকবে আর বলবে, আবার বাবারে কই দাও। সবাই বলবে জানাজার মাঠে নিয়ে যাই, ওখান থেকে কবরস্থানে নিব। মা বলবে, আমার বাবার চেহারাটা শেষবারের মতো একটু দেখাও, আর জীবনে দেখা হবে না। ও যুবক, মায় জীবনের শেষ দেখা দিয়া দিবে। জানাজা পড়ায় কবরে রাখিয়া সবাই মাটি দিয়া চলে যাবে। ওই কবরে এখন কেউ নাই, ডানে মাটি বামে মাটি, উপরে নিচে মাটি, বালিশ নাই, বিছানা নাই, বাতি নাই, অন্ধকারের ঘর, সাপ বিচ্ছুর ঘর। দুইজন ফেরেশতা তিনটা প্রশ্ন করার জন্য আসবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমতের নবীর পরিচয় দাও। ওরে যারা নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, টুপি নাই, ওরা কবরে গিয়া বলবে, হা হা লা আদরি, আফসুস আমি কিছুই জানি না, কিছুই জানি না। নবী বলেন, আল্লাহ গায়বী আওয়াজ দিবেন, ও ফেরেশতা, এই নাফরমান বেনামাজিরে আর সুযোগ দেওয়া যাবে না। আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই। আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, পানি ভোগ করলো, জমিনের ফসল খাইলো, গাছের ফল খাইয়া। আমার হুকুম মতো নামাজ নাই, রোজা নাই। এখন আর ছাড় দেওয়া যাবে না। কবরের জাহান্নামের সাথে রাস্তা বানায় দাও। কবরের জাহান্নামের আগুন। ও আমার কলিজার যুবক, একটা বেতের বাড়ি সইতে পারি না, মশার কামড় সহ্য করতে পারি না। গুনাহগার হইয়া কবরে গেলে জাহান্নামের গরম কেমন করে সহ্য করবা? আমার আল্লাহ রাগ করি আওয়াজ দিবে, কবরের মাটি, এই বেনামাজি নাফরমানের দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। মায়ার নবী উম্মতের জন্য এত কাঁদলেন। মনটাকে বুঝাও যুবক, তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে পড়ে, নামাজ পড়ে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? আল্লাহর কোরআনটাকে মিথ্যা মনে করিও না রে বাবা। কবরে গিয়া যদি আযাব না হয়, তোমারও পেরেশানি নাই, আমিও বেঁচে যাব। কিন্তু কবরে গিয়া যদি দেখো বেনামাজির আযাব, তখন বলো কি উপায় হবে? কাকে তুমি কাছে পাইবা? একমাত্র আমার মালিকের আপন বানাইও। আমার আল্লাহর কাছে তওবা করো, আর মনে মনে বলো, হে মালিক, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া চলবো, নবীর সুন্নত অনুযায়ী চলবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন
ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي ও দয়ার মালিক গুনার বোঝা নিয়া হাজির দুনিয়ার সব বাড়িওয়ালাদের দরজা বন্ধ আপনার রহমতের দরজা বন্ধ নাই ও আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছি গুনার কারণে আমার হাত নাপাক আমার চোখ নাপাক আমার জিহ্বা নাপাক আমার অন্তর নাপাক আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না যদি জানতো আমারে ভালো নজরে দেখতো না ও আল্লাহ আপনি যে কত দয়ার মালিক আপনি জানেন আমি কত বড় গুনাহগার আয় আল্লাহ এরপর আপনি রাগ করিয়া পানি বন্ধ করেন নাই খানা বন্ধ করেন নাই সম্মানের জায়গা থেকে ফালাইয়া দেন নাই তওবার নিয়তে ফিরে আসি আর গুনাহ করব না রে আল্লাহ আয় আল্লাহ তওবা করতেছি আর দাড়ি কাটবো না নামাজ ছাড়বো না বেপরদায় চলবো না মা বাবার দোয়া শিক্ষকের দোয়া উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী চলবো আমাদের তওবা কবুল করে নেন আয় আল্লাহ গুনাহমুক্ত জীবন দান করেন আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারী দান সৎকারীদের কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন লেখাপড়া পরীক্ষার্থীদের কামিয়াবি দান করেন আয় আল্লাহ আমার কলিজার যুবকদের দিনদার বানায় দেন মোবাইলের গুনাহ থেকে আমাদের হেফাজত করেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন মুসলমানের হেফাজত করেন আয় আল্লাহ প্রবাসীদেরকে হেফাজত করেন বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন আয় আল্লাহ উলামায়ে কেরাম পীর মাশায়েখের এক বানায়া দেন উম্মতের অন্তরে মোহাব্বত বাড়ায়া দেন আয় আল্লাহ মুখালিফের মুআফিক বানায়া দেন আয় আল্লাহ বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন বাতিলের নেফাকি জাহের করে মুমিনের ঈমান আমল হেফাজত করেন আল্লাহ যারা ব্যবসা করে চাকরি করে কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন নবীজির সুন্নাতওয়ালা জীবন দান করেন সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ ইলম ও হিলম ও হিকমত আমলে বরকত বাড়ায়া দেন উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মোহাব্বত রহব বাড়ায়া দেন আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা রহব বাড়ায়া দেন ইজ্জতের জিন্দেগি দান করেন আল্লাহ আমাদের জানমাল হাল পরিবার বাড়ি গাড়ি সমস্ত বিপর্যয় মুসিবত থেকে হেফাজত করেন আয় আল্লাহ চলার পথে হেফাজত করেন আমরা যারা হাত তুলেছি জানি না ময়দানে কারা ইয়তীম আর জীবনে বাবা বলে ডাক দিতে পারবে না
ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআম মিন কুল্লি দা আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাআসি আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাআসি আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাআসি ও দয়ার মালিক গুনার বোঝা নিয়া হাজির দুনিয়ার সব বাড়িওয়ালাদের দরজা বন্ধ আপনার রহমতের দরজা বন্ধ নাই ও আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছি গুনার কারণে আমার হাত নাপাক আমার চোখ নাপাক আমার জিহ্বা নাপাক আমার অন্তর নাপাক আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না যদি জানতো আমারে ভালো নজরে দেখতো না ও আল্লাহ আপনি যে কত দয়ার মালিক আপনি জানেন আমি কত বড় গুনাহগার আয় আল্লাহ এরপর আপনি রাগ করিয়া পানি বন্ধ করেন নাই খানা বন্ধ করেন নাই সম্মানের জায়গা থেকে ফালাইয়া দেন নাই তওবার নিয়তে ফিরে আসছি আর গুনাহ করব না রে আল্লাহ আয় আল্লাহ তওবা করতেছি আর দাড়ি কাটবো না নামাজ ছাড়বো না বেপরদায় চলবো না মা বাবার দোয়া শিক্ষকের দোয়া উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী চলবো আমাদের তওবা কবুল করে নেন আয় আল্লাহ গুনাহমুক্ত জীবন দান করেন আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারী দান সৎকারীদের কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন লেখাপড়া পরীক্ষার্থীদের কামিয়াবি দান করেন আয় আল্লাহ আমার কলিজার যুবকদের দিনদার বানায় দেন মোবাইলের গুনাহ থেকে আমাদের হেফাজত করেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন মুসলমানের হেফাজত করেন আয় আল্লাহ প্রবাসীদেরকে হেফাজত করেন বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন আয় আল্লাহ উলামায়ে কেরাম পীর মাশায়েখের এক বানায়া দেন উম্মতের অন্তরে মোহাব্বত বাড়ায়া দেন আয় আল্লাহ মুখালিফের মুআফিক বানায়া দেন আয় আল্লাহ বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন বাতিলের নেফাকি জাহের করে মুমিনের ঈমান আমল হেফাজত করেন আল্লাহ যারা ব্যবসা করে চাকরি করে কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন নবীজির সুন্নাতওয়ালা জীবন দান করেন সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ ইলম ও হিলম ও হিকমত আমলে বরকত বাড়ায়া দেন উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রওব বাড়ায়া দেন আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা রওব বাড়ায়া দেন ইজ্জতের জিন্দেগি দান করেন আল্লাহ আমাদের জানমাল হাল পরিবার বাড়ি গাড়ি সমস্ত বিপর্যয় মুসিবত থেকে হেফাজত করেন আয় আল্লাহ চলার পথে হেফাজত করেন
আমরা যারা হাত তুলেছি জানি না ময়দানে কারা ইয়তীম, আর জীবনে বাবা বলে ডাক দিতে পারবে না।